দেখা যায় লিওনার্দো দা ভিঞ্চি সপ্তাহে একটা ছবিও ডেলিভারি দিতে পারতেছে না। ওর অর্ডার কিউতে পড়ে আছে 20টা 30টা 40টা 50টা। মানুষজনকে পাগলের মতো প্রত্যেকদিন বলতেছে যে আমার ছবি কবে দিবা, 2 মাস আগে টাকা দিছে এখনো ছবি দাও নাই কেন। বাট লিওনার্দো দা ভিঞ্চি তুলি হাতে নিলেই ওর ছবি আঁকতে পারতেছে না। ও ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যায়। ওই সময় তো ডিপ্রেশন ব্যাপারটা এত পপুলার হয় নাই আজকের দিনের মতো, বাট আজকের দিনের বিজ্ঞানীরা মনে করে যে ওই সময় লিওনার্দো দা ভিঞ্চি ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যায়, কারণ ওর রাইটার্স ব্লকের মতো আর্টিস্ট ব্লক বলে একটা ব্যাপার হয়, যেখানে তুলি ধরলেই ওর মধ্যে ইমাজিনেশন কোনো কাজ করতো না। লিওনার্দো দা ভিঞ্চি অনেক বেশি সুইসাইডালও হয়ে যায় এই সময়ে, এবং ও যেহেতু অনেক জার্নাল লিখতো, ঠিক এই টাইমটার মধ্যে ওর জার্নালে খুব ভয়ঙ্কর একটা কথা লেখে, যেই কোডটা হলো টেল মি ইফ এনিথিং ওয়াজ এভার ডান, টেল মি while I thought that I was learning how to live, I have been learning how to die. খুবই ভয়ঙ্কর একটা লাইন, এবং আজকের দিনে আমরা বুঝতে পারতেছি এই লাইন এবং এর আগে পরের জার্নাল এন্ট্রি পড়ে যে লিওনার্দো দা ভিঞ্চির ওই সময় মনে হয়েছিল যে আমি যেহেতু ছবি আঁকতে পারতেছি না, আমার মনে হয় মরে যাওয়াই উচিত। তো লিওনার্দো দা ভিঞ্চির যখন এরকম একটা বাজে ফেস চলতেছে, তখন ওর জন্য একটা সুবর্ণ সুযোগ আসে। ফ্লোরেন্সের রাজা, ফ্লোরেন্সে আমাদের লিওনার্দো দা ভিঞ্চির দোকান, মিলানের রাজাকে একটা গিফট পাঠাবে, একটা বাদ্যযন্ত্র, এবং ফ্লোরেন্সের রাজা খুঁজতেছিল এমন একজনকে যে শুধু এই বাদ্যযন্ত্র নিয়ে যাবে তা না, এই বাদ্যযন্ত্র ভালো বাজাইতেও পারবে, লইর নামে একটা বাদ্যযন্ত্র। তো এরকম যখন খোঁজা হচ্ছে ফ্লোরেন্স শহরে যে কে এই লইর খুব সুন্দর বাজাইতেও পারে, কারণ ডেলিভারি তো যে কেউ দিতে পারে, বাট সুন্দর করে যে বাজায় দেখাবে মিলানের রাজাকে, এরকম খুব বেশি মানুষ নাই। খুঁজতে খুঁজতে দেখা যায় কোনো এক কারণে লিওনার্দো